অবশেষে মতানৈক্য ভুলে এক হলো জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন। বিভেদ পাশ কাটিয়ে নির্বাচন ইস্যুতে একসাথে চলার ইঙ্গিত দিল দল দুটি। বরিশালের চরমোনাইতে একত্রিত হলেন দুই দলের আমির। জানিয়েছেন আগামী নির্বাচনে এক ব্যালটে যার প্রকাশ পাবে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে হাত মেলালো জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার দুপুরে বরিশালে চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পরে তারা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর বলেন, দীর্ঘদিন ধরে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের ব্যবহার করে আসছে। এখন আর তারা নিজেদের অন্যের ব্যবহার হতে চান না। আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না। আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে। আগামী নির্বাচনে তারা এক হওয়ার ইঙ্গিত দেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। বিকেলে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মী সম্মেলনে যোগ দেন ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, আগে গণহত্যার বিচার, তারপর জনগণই রায় দিবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি? আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। জামায়াত আমির বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষের শক্তি বলে একটি গোষ্ঠী জনগণকে দুই ভাগ করার চেষ্টা চালাচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চক্রান্ত মোকাবেলার আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।